এবার দেশ জুড়ে দুর্গাপূজার আয়োজনের খবর জানাবো। প্রথমে রাজশাহীর খবর। দুর্গাপূজাকে সামনে রেখে কিন্তু এখন ব্যস্ত সময় পার করছেন রাজশাহীর যারা প্রতিমা শিল্পী তারা। এবং আপনারা জানেন যে এবার দুর্গাপূজার মণ্ডপে নিরাপত্তা দিতে বিএনপি জামায়াত সহ অনেক কর্মীরাই আগ্রহ দেখিয়েছেন। তবে পূজা উদযাপন এবং বিসর্জনের সবকিছু যাতে সঠিকভাবে সম্পন্ন হয় সে বিষয়ে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। রাজশাহী প্রতিনিধির তথ্য ছবিতে প্রতিবেদন। দেবীপক্ষের শুরু হয়ে গেছে। মহালয়ার মধ্যে দিয়ে এরই মধ্যে আগমনী বার্তা দিয়েছেন মহিষাসুর মন্দিনী মা দুর্গা। হাতে সময় নেই একদমই, তাই দিনরাত এক করে কাজ করছেন প্রতিমা শিল্পীরা। গড়ে উঠেছে দেবীর অবয়ব, বাকি শুধু রঙের কাজ। তবে শিল্পীরা বলছেন গেলবারের চেয়ে এবার প্রতিমা তৈরির বায়না কম। আমি এবার ২৭টা প্রতিমা তৈরি করেছি, আমার 5টা কারিগর আছে। আমরা খুব ব্যস্ততায় কাজ করতেছি, রাত দিন 24 ঘন্টায় কম বেশি কাম চলছে। আর মাত্র 9টা দিন সময় আছে, আমাদের খুব জুলুম হয়ে যাচ্ছে কাজের উপরে। এখন আমাদের এই 9টা দিনের ভিতরেই কমপ্লিট করে দিতে হবে। সরকার যাওয়ার পরে তো মনে করেন কেউ পূজা করবে, কেউ করবে না, এরকম মনে করেন বহুত কমিটি এসে সেটা বলতেছে যে দাদা না করলে নয়, অল্প দামের মধ্যে মনে করেন প্রতিমা বানায় দিতে হবে। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে তাদের উৎসব পালন করতে পারে, সেজন্য দলের পক্ষ থেকে স্বেচ্ছাসেবী প্রস্তুত করেছেন বিএনপি জামায়াতের মতো বড় দলগুলো। আমরা আমাদের পক্ষ থেকে সমস্ত পূজা মণ্ডপকে যারা শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে পূজা উদযাপন করতে পারে, আমাদের পক্ষ থেকে সার্বিক চেষ্টা থাকবে। আমাদের কর্মী বাহিনী আমাদের যারা সাপোর্ট করে তারা সেখানে সহযোগিতা করবে। আর প্রতিমা তৈরি, পূজা উদযাপন ও বিসর্জনকে ঘিরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। মণ্ডপগুলো থাকছে সিসিটিভি ক্যামেরার আওতায়। পূজা মণ্ডপের যারা ছিল আমরা সবার সাথে কথা বলছি, তাদের কাছে আমরা 2টা রিকোয়েস্ট করছি যে একটা হলো যে প্রত্যেকটা মণ্ডপে যাতে সিসি ক্যামেরা থাকে, তারা আমাদেরকে আশ্বাস দিচ্ছেন সিসি ক্যামেরার ব্যবস্থা করবেন। আরেকটা বলছি যে ওনাদের নিজস্ব ভলেন্টিয়ার। রাজশাহী জেলায় এবার 408টি মণ্ডপে পূজা পাবেন দেবী দুর্গা। দেবী আসছেন পালকিতে, যাবেন ঘোড়ায় চড়ে। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী।